ভালো কাজের প্রলোভনে ফেলে নানা সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে দালাল চক্র ভারতের পাচার করে বাংলাদেশের বাসিন্দাদের। এরকমই দালাল চক্রের খপ্পরে পড়ে বিভিন্ন সময়ে বাংলাদেশের ৩৩ নারী পুরুষ ভারতে পাচার হয়। এরপর ভারতের চেন্নাইয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে থাকে তারা। কয়েক মাস আগে অবৈধ অনুপ্রবেশ অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতের চেন্নাইয়ের কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে এই 4 শিশুসহ ৩৩ নারী পুরুষ আজ বিকেলে দেশে ফিরেছেন। দুদেশের ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্টাপোল ইমিগ্রেশন পুলিশ। বহুদিন পর বন্দিদশা আর অনিশ্চিত জীবন থেকে মুক্তি পেয়ে খুশি তারা। আমাদের জায়গাটা দালাল আছে, সামনে নাম সে বছর ওদিকে কাজ আছে, ভালো পয়সা আছে বলে নিয়ে সেই জায়গায় আমাদের কাজ দিচ্ছে। আমরা 3 মাস রয়েছি, তারপর সেই দালাল সামনে আমাদের ধরাই দিচ্ছে দিল্লি পুলিশ দিয়ে। 12 ফেব্রুয়ারি 2025 সালে চেন্নাই গেছি। চেন্নাই যাওয়ার পরে ওখান থেকে দালালের মাধ্যমে আমি কিছুদিন কাজ করি। কাজ করার পরে 1 মাস 17 দিন পরে আমাকে ধরাই দিচ্ছে অনারে। আমাকে ধরাই দেওয়ার পরে 3 মাস আমি জেল ছিলাম আর 9 মাস ছিলাম ক্যাম্পে। মোট 13 মাস জেল খেলে আমি আসলাম বাংলাদেশে। আরও অসংখ্য বাংলাদেশি নারী পুরুষ ভারতের চেন্নাই সহ বিভিন্ন জেলখানায় আটক থেকে মানবেতর জীবনযাপন করছে বলে জানান ফেরত আসা এই বাংলাদেশিরা। আমি ইন্ডিয়া থেকে ছিলাম কাজের উদ্দেশ্যে চেন্নাইয়ে, তামিলনাড়ু চেন্নাইয়ে। তো ওখানে কাজ করা অবস্থায় কোম্পানিতে আটক করে সিআইডি টিম। ওখানে আটক করার পরে আমাদেরকে চেন্নাই সেন্ট্রাল জেলে পাঠানো হয়। ওখানে দীর্ঘ 4 মাস থাকার পরে আমাদের কেস শেষ করে রিলিজ করে দেওয়া হয়। আমাদের অনেক ভাই ব্রাদার ওইখানে 2 বছর 3 বছর 4 বছর থেকে আটক আছে। তো আমাদের গভর্নমেন্টের কাছে এটাই আমাদের আকুল আবেদন যে তাদেরকে যেন যে কোনো ভাবে হোক এখানে নিয়ে আসা হয়। মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তা জানান, ভারতের কারাগার থেকে বাংলাদেশি এই নাগরিকদের ভারতের একটি বেসরকারি সংস্থা তাদের মুক্ত করে নিজেদের শেল্টার হোমে রাখে। চেন্নাই সেন্ট্রাল জেলখানা থেকে 4 জন নারী আছে, 4 জন শিশু আছে, বাকিগুলো পুরুষ। এরা বিভিন্নভাবে পাচার হয়েছিল, সেখান থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে এসেছে। এখান থেকে আমরা জাস্টিস অ্যান্ড কেয়ারের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বেনাপোল বন্দর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। যে কোনো সময় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।